প্রধানমন্ত্রী তিনি অন্য কেউ নয়, মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। সংবিধান রচনা যিনি করলেন তিনি অন্য। দক্ষিণ চব্বিশ পরগনা তথা হতুগঞ্জে মোড়ে আমরা একটি ছোট স্ট্রিট কর্নার বা পথসভার আয়োজন করেছি। আগামী রাজ্য জমিয়তুল উলামা হিন্দের ডাকে আগামী 28 তারিখে রানী রাসমণি আহমিনে যে রাজ্য জমিয়তের আহ্বান করা হয়েছে, উক্ত সভার সাফল্য মণ্ডিত করার জন্য আজ এই আমাদের একটি ছোট পথসভা এবং স্ট্রিট কর্নার। এর উদ্দেশ্য আপনারা সকলেই ভালো করে জানেন যে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষে সবথেকে বেশি সম্পদ রয়েছে রেলের কাছে, তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি। আমাদের পূর্বপুরুষেরা তারা তাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ একর জমি মুসলিমদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। আজকে সরকার তার আইন বদলের মাধ্যমে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিকভাবে বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়বে। আমরা সকলেই জানি যে কয়েক বছর পূর্বে সারা পৃথিবীর সকল সদস্য, মাস্টার মনিরুল ইসলাম সাহেব, খালিদ সাহেব, আমাদের সভাপতি জাহাঙ্গীর সাহেব, রহমতুল্লাহ ভাই, বহু বিশিষ্ট ব্যক্তি এখানে আছেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা জমিয়তকে ভালোবাসে। আমরা সামনে 28 তারিখে প্রোগ্রামকে লক্ষ্য করে আমাদের এই পদসভা, আমাদের এই প্রতিবাদ সভা এলাকাবাসীর কাছে আমরা আবেদন করব, এই জমিয়তে উলামা হিন্দের উদ্যোগে আমরা ইনশাআল্লাহ কলকাতার প্রোগ্রামকে সফল করব। যে ওয়াকফ বিল, যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট মাধ্যমে মুসলমানদের সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা সবকিছু কেড়ে নেওয়ার একটা কুচক্রান্ত চলছে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এটা প্রতিবাদ করি। আমরা হবিগঞ্জ এলাকার মানুষের কাছে আবেদন করব, আপনারা ইউনাইটেড হয়ে আমাদের এই আন্দোলনটাকে আরো মজবুত করুন। কারণ এই বিল যদি বাস্তবায়ন হয়, কারণ শীতকালীন সংসদীয় অধিবেশনে যদি এই বিল পাশ হয়, তাহলে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, মুসলিম সম্পত্তির উপরে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে চাইবে। সেখানে আমাদের মুসলমানদের কি কোনো স্বাধীনতা থাকবে? আমাদের কি কোনো অধিকার থাকবে? কারণ এটা সংবিধান বিরোধী, কারণ এটা জনবিরোধী। এই অ্যামেন্ডমেন্ট বিল যদি সফল হয়, তাহলে মুসলমানরা এখানে স্বাধীনভাবে থাকতে পারবে না। কারণ ওয়াকফ হলো আল্লাহর উদ্দেশ্যে, আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের কল্যাণের উদ্দেশ্যে এ সমস্ত সম্পত্তি দান করে গেছে। এটা ইসলামিক ইতিহাস থেকে জানা যায়, এটা আমাদের হক, এটা সুন্নত মোতাবেক, এটা শরীয়ত সম্মত। এবং এই ওয়াকফ অধিকার করা এটাও একটা আমাদের অধিকার। ওর সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলিমদের জন্য যে সম্পত্তি দিয়ে গেছে, সেই সম্পত্তি আজকে কেন্দ্রীয় সরকার তাদের অধিকারে আনতে চাইছে। যেখানে মাদ্রাসা আছে, যেখানে মসজিদ আছে, যেখানে কর্মস্থান আছে, সেই জায়গায় আপনি হয়তো কবর দিতে যাবেন, পরবর্তীকালে দেখা যাবে কবর দেওয়া যাবে না। বহু মসজিদ রাস্তা ধারে আছে, কেন্দ্রীয় সরকার যদি ইখতিয়ার করে নেয়, সেই মসজিদ হয়তো ভেঙে দেবে। আপনারা কোথায় যাবেন? আজ আপনারা নিশ্চুপ, আপনাদের যে এগিয়ে আসতে হবে, দলে দলে যোগ দিতে হবে, আমাদের এই আন্দোলনকে সফল করতে হবে। আপনি যেখানে কবর দিতে যাবেন, সেই জায়গা যদি কেন্দ্রীয় সরকার ইখতিয়ার করে নেয়, আপনি কখন কোথায় কবর দেবেন? আপনাদের এই ঘুমন্ত মনটাকে আমি জাগিয়ে তুলতে চাই। আসুন আপনারা সফল করি, সবাই মিলে আসি, দলে দলে যোগ দিই। 28 তারিখ আমাদের করবে, এটা মেনে নিতে চাই না। বন্ধুবর্গ, আমি বলতে চাই, ওই নরেন্দ্র মোদীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, ওই অমিত শাহের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও।
আমরা কি দেখতে চাই? আমরা তো বিজেপি সরকার দ্বারা পরিচালিত অটল বিহারী বাজপেয়ীর জামানায় রাস্তায় দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ীর ব্যাপারে তো আমরা বলি নাই। তিনি তো বিজেপির পরিচালিত, তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি তো দেশে অশান্তি তৈরি করে নাই, তিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেন নাই। তাহলে নরেন্দ্র মোদী, তুমি প্রধানমন্ত্রী, তোমাকে শ্রদ্ধা জানাই, তুমি দেশের সর্বোচ্চ নেতৃত্ব, তো আলাদা বিষয়, কিন্তু আমরা তোমাকে এখন বলতে চাই একটা সাম্প্রদায়িক দলের নেতৃত্ব হিসাবে, কারণ তুমি একটা সাম্প্রদায়িক দলের নেতৃত্ব, তাই তুমি ভারতবর্ষের বাবুরি ভেঙেছো, মথুরা ভাইবে, কাশী ভাইবে, গুজরাটে মসজিদ ধ্বংস করেছো, আত্মতৃপ্তি তোমাদের হয় নাই, তোমরা চাচ্ছ এই মসজিদ ভেঙে আমাদের কোনো লাভ নাই, মাদ্রাসা ভেঙে লাভ নাই, আমাদের দরকার মুসলমানদের সহায় সম্পত্তিগুলো কেড়ে নেব। তোমরা ঢুকতে চেয়েছিলে ছুঁচে, বেরোতে চেয়েছিলে ফাল হয়ে, কিন্তু ঢোকার আগে তোমরা বুঝতে পারলে এমন একটা জায়গা, যে জায়গায় মুসলমানদের সম্পত্তি কেড়ে না এত সহজ ও সম্ভব নয়। কারণ মুসলমানরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে ভারতের মাটিকে খাঁটি বানিয়ে স্বাধীনতা দিয়ে ভারতের সংবিধান রচনা করেছে তারা। অতএব জেনে রেখে দরকার, 28 তারিখের প্রোগ্রামকে আপনারা সফল করুন। কলকাতা চলো, নারায়ণ তকবীর। এই ওয়াকফ সম্পত্তি আমরা জীবন দিয়ে উদ্ধার করব। এটা আমাদের শরীয়ত, এটা আমাদের অধিকার, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। কারণ সংবিধান বিরোধী পাস করতে চাইছে কেন্দ্রীয় সরকার। মুসলমানরা এখানে মাথা নিচু করে বাঁচতে জানে না, কারণ আমাদের রক্তে এই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে 10 লক্ষ মুসলমান। আমরা রক্ত দিয়েছি এই ভারতবর্ষের জমিনকে স্বাধীনতা করার জন্য। আমরা ভারতবর্ষের দেশ জাতি ঐক্যের জন্য মুসলমানদের অবদান। আজ তাজমহল আমার, জামা মসজিদ আমার, দেওয়ানি গাছ, চারমিনার, ভারতবর্ষের যত কিছু আর আমার। এই সমস্ত অধিকারগুলো যদি কেন্দ্রীয় সরকার অধিকার করতে চায়, আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে, ডেমোক্রেসির মাধ্যমে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা তীব্র প্রোটেস্ট করব। আমরা দেখিয়ে দিতে চাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ভারতবর্ষের মুসলমানরা, তৌহিদবাদী জনতা কোন অংশে কম নয়। আমরা দেখে দেবো ইনশাআল্লাহ আমাদের ওয়াকফ সম্পত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এটা আল্লাহর সম্পত্তি। আল্লাহর সম্পত্তির উপরে কারোর হাত দেওয়ার অধিকার নাই। ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলন থেকে চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে